হাইকোর্টে যাদবপুরের অশান্তি, যাদবপুরের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা। হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কি? প্রধান বিচারপতি টি.এস. শিবাকান্ত তিনি জানিয়েছেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসক নন, কিন্তু এক্ষেত্রে মামলার উপপাদ্য বিষয় হিসেবে যেহেতু যাদবপুরের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলাকারীরা চাইছেন দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করতে, সেই অনুমতি আদালত দিচ্ছেন। ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যে যাদবপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যে নিরাপত্তা বা সেখানকার সিকিউরিটি এই সমস্ত কিছু নিয়ে জনস্বার্থ মামলা কিন্তু দায়ের হয়ে গেছে এবং আজকে আরো এক দফা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় মামলা দায়েরের পর, এবং সেই মামলা কালকে শুনানির জন্য আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং কাল যদি না আসে সেক্ষেত্রে বৃহস্পতিবার জনস্বার্থ মামলা যেহেতু দিন, ওই দিনই শুনানি হয়, সেদিনে আসতে পারে। এবং একটি নয়, এছাড়া আরো একটি পুরনো বিচারাধীন মামলা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এবং সেই মামলার সঙ্গেই নতুন করে একটি আবেদন যুক্ত হয়েছে। সেক্ষেত্রে কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজ্যের বিভিন্ন দিন ইউনিয়নের ভোট হয় না, সেই ভোট হওয়া সংক্রান্তে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ শনিবারের যে পরিস্থিতি, সেই দুটিকে এক করে নতুন আবেদন রাখা হয়েছে, সেখানে অনুমতি দেওয়া হয়েছে এবং সেই মামলা সম্ভবত একযোগে শুনানিতে আসবে কাল অথবা বৃহস্পতিবার। এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে শনিবারের ঘটনায় মোট 7টা এফআইআর রুজু হয়েছে যাদবপুর থানায়, কিন্তু যাদবপুর পড়ুয়াদের একাংশের অভিযোগ, তাদের অভিযোগ গুরুত্ব পাচ্ছে না পুলিশের কাছে। সেক্ষেত্রে কোথাও একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে বা পক্ষপাতদুষ্ট পুলিশ আচরণ করছে। পুলিশের এই নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে পড়ুয়াদের একাংশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছ থেকে মামলা দেওয়ার অনুমতি পেয়েছেন। সেই প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ, কালকেও সেখানে সেটা শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ।